পাকস্থলী ক্যান্সারে কি কি উপসর্গ হয় জানেন তো? আমার একজন রুগীর, সে একদম দিব্যি খাচ্ছিল যাচ্ছিল, কোথাও কোনো অসুবিধা ছিল না, ডিউটিতে যাচ্ছিল, কাজে যাচ্ছিল, কিন্তু হঠাৎ করে অসুবিধা হলো, ডাক্তার দেখালাম, আর পরীক্ষা নিরীক্ষা করে ধরা পড়ে গেল পাকস্থলীর ক্যান্সার। আমরা পুরো ফ্যামিলি শুদ্ধ এখন তো চিন্তিত এবং অবাক যে পেশেন্টটি, যে লোকটি একদম সুন্দর খাওয়া দাওয়া করছিল, জীবনযাপন করছিল, তার হঠাৎ করে এই ক্যান্সার হয়ে গেল। ডাক্তারবাবু, আমরা কিভাবে বুঝবো যে আমাদের এরকম ক্যান্সার হতে পারে? তো এইরকম কোশ্চেন কিন্তু আমি প্রত্যেক দিনই ফেস করি ডে টু ডে লাইফে। এবং বলে রাখি, পাকস্থলীর ক্যান্সার কিন্তু এমন একটা ক্যান্সার, সেটা আপনার আমার যে কোনো কারোর কিন্তু হতে পারে, এবং তার সিমটমসগুলো কিন্তু খুবই সহজভাবে বোঝা যায়। যদি কারোর মধ্যে যদি কন্টিনিউয়াস গ্যাস অম্বল যদি হতে থাকে, খাওয়া দাওয়ার পরে একটা অস্বস্তি ভাব হতে থাকে, এবং খাওয়া দাওয়ার পরে পেট ভার লাগে, এবং সেটা যদি দীর্ঘদিন ধরে চলে, যেটা আপনার মেডিকেল ট্রিটমেন্ট করার পরেও কিন্তু ঠিক হচ্ছে না, সেটা কিন্তু ওয়ান অফ দ্য সিমটমস। মানে যদি পেশেন্টের ইংলিশে যদি বলি, মেডিকেল টার্মসে, পেশেন্টের যদি ডিসপেপসিয়া হয়, ডিসপেপসিয়ার সাথে অ্যাবডোমিনাল ডিসকমফর্ট হয়, খাওয়া দাওয়ার পরে দীর্ঘদিন ধরে যদি খাওয়া দাওয়া করছেন, তাতেও কিন্তু আপনার আর খাওয়া দাওয়ার পরেও আপনার ওজন বাড়ছে না, মানে সাথে যদি আপনার ওয়েট লস থাকে, ভমিটিং হয়, বা পোস্ট প্র্যান্ডিয়াল ফুলনেস, খাওয়া দাওয়ার পরে পেট যদি ভার হয়ে যায়, বা কোনোদিন ধরুন আপনি রক্ত বমি হয়ে গেল হঠাৎ করে, সাথে আপনার ওজন লস হয়ে যাচ্ছে, বা কোথাও গালে বা কোথাও ঘাড়ের উপরে যদি কোথাও চাকা হয়, বা লিম্ফ নোড হয়, বা লিম্ফ্যাটিনোপ্যাথি হয়, সাথে যদি ওজন কমে যায়, বা আপনার রক্ত বমি হয়ে গেল, বা পেটের মধ্যে একটা চাকা হয়ে গেল, বা পেট ফুলে গেল, তাহলে কিন্তু বুঝতে হবে যে আপনার কন্ডিশনটা কিন্তু কোনো মেডিকেল কন্ডিশন না। কারণ বলে রাখি, অনেক মেডিকেল কন্ডিশন, যেমন হচ্ছে অ্যাসিড পেপটিক ডিসঅর্ডার, বা গ্যাস্ট্রাইটিস, বা পেপটিক আলসার ডিজিজ, বা ডিউডেনাল আলসারের কিন্তু সিমটমসগুলো, বা গল ব্লাডার স্টোনের ডিজিজগুলোও কিন্তু, গল স্টোনের সিমটমসগুলোও কিন্তু এইরকম ভাবে প্রেজেন্ট করে। তাই এই রকম সিমটমস থাকা মানেই যে ক্যান্সার তা নয়, কিন্তু এরকম সিমটমস হলে আপনাদেরকে কিন্তু সচেতনতা আপনাদের মধ্যে বাড়াতে হবে, একটু অ্যাওয়্যার হতে হবে, ডাক্তারের কাছে যেতে হবে। খুব ইজিলি এটা ক্যান্সার কিনা, মানে এটা পাকস্থলীর ক্যান্সার কিনা, সেটা বোঝার খুব ইজি ওয়ে হচ্ছে একটা এন্ডোস্কোপি করা। এন্ডোস্কোপি করা এই এন্ডোস্কোপি নিয়ে কিন্তু অনেকের মনে ভয় আছে, ভীতি আছে। বলে রাখি, এন্ডোস্কোপি করতে কিন্তু কোনো ব্যথা লাগে না, কোনো যন্ত্র লাগে না, 15 থেকে 20 মিনিটের প্রসিডিউর, এবং খুব ইজিলি একটা মুখের মধ্যে দিয়ে নল, হালকা একটু অ্যানেস্থেসিয়া দিয়ে আপনার পেটের মধ্যে দেখে যে পেটের মধ্যে কোথাও কোনো ঘা আছে কিনা, সেই ঘা থেকে মাংস পরীক্ষা করতে হয়। তারপরে যদি আপনার পজিটিভ আসে, তারপরে আমাদেরকে স্ক্যান করতে হয়, সিটি স্ক্যান, যেতে দিয়ে আমরা দেখি ক্যান্সারটা যদি সত্যি থাকে তো কোথায় আছে, আপনার পাকস্থলীতে আছে না পাকস্থলীর বাইরে আছে। পাকস্থলীর মধ্যে যদি থাকে তাহলে ওটা স্টেজ 1 বা 2, বাইরে গেলে স্টেজ 3 বা 4। স্টেজ 1, 2 এবং 3 পর্যন্ত আমরা কিন্তু অপারেশন করে থাকি। স্টেজ 4 হলে রোগটা ছড়িয়ে যায়, তখন কিন্তু কেমো দিতে হয়। বন্ধুরা, বলে রাখি, এই রোগ থেকে বাঁচার একমাত্র উপায় হচ্ছে যদি আপনি এর সিগন্যাল, বা আপনি এর যদি ওয়ার্নিং সাইন্স বা এর উপসর্গগুলোকে আগের থেকে শনাক্ত করতে পারেন। তার জন্য চাই হচ্ছে যে হেলথ নিয়ে চর্চা এবং ক্যান্সার একটা সচেতনতার একটা প্রবণতা। তো আশা করি আপনাদের এই উপদেশটা কাজে লাগবে, এবং ধন্যবাদ। দেখতে থাকুন এবং আমার চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করুন।